কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? প্রশ্নটা আবার করেন তো। কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? ভাই আমি মেয়ে মানুষ, এই প্রশ্নের উত্তর আমি এক তুড়িতে দিয়ে দিতে পারবো। আপনি বাজি লাগান, কিসের বাজি? মোবাইলের বাজি লাগান। আপনার মোবাইল আর আমার মোবাইল, আমি যদি জিতে যাই তাহলে আপনার মোবাইল আপনি আমাকে দিয়ে দিবেন, আর যদি আমি হেরে যাই তাহলে আমার ফোন আমি আপনাকে দিয়ে দিব। আপনি প্রশ্নটা ভালোভাবে বুঝছেন তো? আবার বলেন আপনি। প্রশ্নটা হলো কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না। হ্যাঁ আমি বুঝতে পারছি, আপনি বাজি লাগান। তার মানে আপনি বলতে চান যে আপনি সঠিক উত্তর দিতে পারবেন, মোবাইলে মোবাইলে বাজি ধরবেন। আমি 100% শিওর আপনি উত্তর দিতে পারবেন না আপু। আমি 100% শিওর আমি অ্যানসার দিয়ে দিতে পারবো। আপনি বাজি লাগান। আপনি হেরে যাবেন, মোবাইলটা আপনি হেরে যাবেন, এই মোবাইল হারাই ফেলবেন এখন। ভাই আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি উত্তর দিতে পারবো, আপনি বাজি লাগান। আচ্ছা ঠিক আছে, মোবাইলে মোবাইলে বাজি। প্রশ্নটা আমি আরো একবার বলতেছি, হ্যাঁ বলেন আপনি। কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না, ঠিক আছে? ওকে। শুনছেন তো আপনারা? কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না। যদি উনি সঠিক উত্তর দিতে পারে উনি আমার মোবাইল নিয়ে যাবে, যদি উনি উত্তর না দিতে পারে উত্তর আমি এখানে দিয়ে যাব, ওনার মোবাইলটা আমি নিয়ে যাব। হ্যাঁ, অবশ্যই। যদি উনি হেরে যায়, যদি ওনার মোবাইল আমাকে না দেয়, দিব 100 বার। আপনি সাক্ষী রাখেন, আপনি কাউকে আচ্ছা আমি ডাকেন, একটা লোককে চলুন, ডাকতেছি। আমার এই যে ভাই এদিকে আসেন, একটু তাড়াতাড়ি আসেন ভাই। আচ্ছা, হ্যাঁ, আপনার- এখানে আমাদের একটা বাজি চলতেছে, আপনাকে 2টা মোবাইল জমা দিব। আমার এটা হচ্ছে আইফোন, আরে এটা ঠিক আছে? তো এই আপনার মোবাইল জমা দেন, এই নেন। আপনার মোবাইল জমা দেন। এই 2টা মোবাইল আপনার কাছে রাখবেন, যিনি জিতে তাকে আপনি মোবাইলগুলো দিবেন। এখানে আমাদের বাজিটা হলো ভাই, একটা প্রশ্ন চলতেছে, একটা ধাঁধা চলতেছে। ওনাদেরকে ধাঁধাটা দিছি কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না। ওনারা যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে ওনাদেরকে দুটো মোবাইল দিয়ে দিবেন। যদি উনি সঠিক উত্তর না দিতে পারে, এখানে আমি সঠিক উত্তর দিয়ে যাব, মোবাইলটা আপনি আমাকে দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে, মোবাইল আজকে খাইয়া দিছি আমি আমরা। আপনাদেরকে আরো একবার বলতেছি, আপনার মোবাইল আজকে খারাপ কোন হয়েছে। জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না। ভাই এটা হচ্ছে মেয়েদের রূপ, মেয়েদের রূপ না থাকলে কখনোই বিয়ে হয় না। মেয়েদের রূপ না থাকলে কখনো বিয়ে হয় না। দরকার পড়ছে ওই মাইয়ারা আমি বিয়ে করবো। আরে ভাই কি হ্যাঁ, কোন তো আপনি আমারে বাধা দিতে পারবেন, দরকার পড়ছে ওই মাইয়ারা আমি বিয়ে করবো। রূপ না থাকলে সেই মাইয়ারা আমি বিয়ে করবো, এটা আমার মনের বিষয়। মানে আপনাদের উত্তর সঠিক হয় না। আমি কইতে পারবো ভাই, বলেন। মায়েদের মাথা চুল না থাকলে বিয়ে করবে না কেউ। মানে মেয়েদের মাথা চুল না থাকলে বিয়ে করবে, আপনিও করবেন, আপনার দাদাও করবে, আপনার নানাও করবে। এটা কথার কথা সবাই হ্যাঁ, বলে, আমি কিন্তু আপনাদেরকে করে না। প্রশ্নটা আরো একবার বলতেছি, হ্যাঁ বলেন। কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না। মেয়েদের হাত না থাকলে বিয়ে হয় না। মেয়েদের হাত না থাকলে বিয়ে হয় না। হ্যাঁ। আমি তো দেখছি 2টা হাত নাই, তারপরও সেই মেয়েরও বিয়ে হয়েছে। ভাই না, মেয়েদের হাত না থাকলে বিয়ে হয় না। আপনি সঠিক উত্তর দিতে পারেন না, একটু লড়াই সরে বলেন। ভাই বলতে পারবেন আমি পারবো, প্রশ্নটা আবার আপনি করেন তো আমারে। কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? ভাই মেয়েদের পা না থাকলে বিয়ে হয় না। আরে ভাই, অনেক প্রতিবন্ধী মেয়েদেরও বিয়ে হয়, ঠিক আছে? একটা মেয়ের পা নাই, আমি দয়া করে মেয়েকে বিয়ে করলাম, আপনি কি বাধা দিতে পারবেন? আপনি সঠিক উত্তর দিতে পারেন না ভাই। এই ভাই, এই আমি কইতে আপনি পারবো, আমি পারবেন? কইতে পারবো ভাই। বলেন। মেয়েদের দুইটা চোখ না থাকলে বিয়ে করবে না ভাই কোনো ছেলে। কোন ছেলে কেন বিয়ে করবে না? যদি তার প্রতি কারো রহমত পড়ে অবশ্যই তাকে বিয়ে করবে। আমি প্রশ্নটা করছি, কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না। এই ভাই বলতে পারবে? বলেন বলেন। ভাই মেয়েদের যদি পালা থাকে কোনো ছেলে বিয়ে করবে না। এটা তো উনি বলছে, কেন করবেন? আপনি দয়া করে বিয়ে করলেন, দরকার পড়ছে না। আমি দয়া করে সেই মেয়েকে বিয়ে করলাম। ভাই আমি প্রশ্নটা আরেকবার করতেছি, কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না। ভাই এটা হচ্ছে মেয়েদের শিক্ষাগত যোগ্যতা না থাকলেও মেয়েদের বিয়ে হয় না, কারণ একজন মূর্খ মাকে কেউ অন্যদিনও গ্রহণ করে না, এরকম তাই মেয়েদেরও বিয়ে হয় না শিক্ষিত না হলে। হ্যাঁ, এটা রাইট। অশিক্ষিত মানুষ, অশিক্ষিত মেয়েদের বিয়ে হয়। কয়টা মেয়ে শিক্ষিত আছে? গ্রাম অঞ্চলে বেশিরভাগ মেয়েরা পড়াশোনা করতে পারে না, সংসারিক কাজ করতে করতে তারা পড়াশোনা করতে পারে না, তাদের বিয়ে হয় না। এখন ছেলেরা আগে দেখে শিক্ষিত নাকি অশিক্ষিত। এই তাড়াতাড়ি করেন, বুঝতে পারছি আপনারা পারবেন না, পারবো ভাই, আমি পারবো ভাই। আপনারা পারবেন না। আমি উত্তর দিয়ে দিচ্ছি। আমি পারবো। বুবা মেয়েদের কখনো বিয়ে হয় না ভাই। অনেক বোবা মেয়েদের বিয়ে হয়। আমার বাড়ির পাশে এক বোবা মেয়ের বিয়ে হয়েছে। না, বোবা মেয়ের কেন বিয়ে হবে না? আমার কথা শুনে দেখেছি ভাই। শুনুন, আমি বলি, বোবা মেয়ের কেন বিয়ে হবে না? উনি কথা বলতে পারে না। কথা বলতে পারে না, তার জন্য কেউ বিয়ে করবে না। তাকে যে কোনো লোক মায়া করে বিয়ে করলো, আপনি কি বাধা দিতে পারবেন? না এটা পারবো না। হ্যাঁ, পারবেন না। তো তাহলে আপনার উত্তর সঠিক হয় নাই। মায়া বিয়ে কার উপরে করে? কেউ আমি করে না ভাই। দরকার পড়ছে না, বোবা মেয়েরা আমি বিয়ে করবো। মিয়া, আমার দাদা বিয়ে করবো, আমার নানা বিয়ে করবো, আপনি বাধা দিতে কয়টা বিয়ে পারবেন? করবে? এরকম হইলে কয়টা বিয়ে করবেন আপনি? আমি বলি, এরকম আমার মতো হাজার হাজার লোক আছে, তারা বিয়ে করবো। মানুষ একজন কয়টা বিয়ে এরকম করবে? বলে সবাই, ঠিক আছে? আমার মতো এরকম হাজার হাজার লোক আছে, এরকম দয়ালু সুন্দর বিয়ে করবে। এই আপনারা বুঝেন না, কানে শুনে না। এই আপনারা বুঝেন না, আমি আরেকবার বলতেছি, হ্যাঁ বলেন। কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? ভালোভাবে ভাবনা চিন্তা করি বলেন, বিষয়টা একেবারে ভাই আমি সহজ। কইতে পারবো ভাই, আমি কইতে পারবো। মেয়েদের যদি নাক না থাকে ভাই, অসুন্দর দেখায়, তো সেই মেয়ের কেউ বিয়ে করে না ভাই। আরে ভাই, আপনি আবারও সেম কথা বলতেছেন, আপনারা সেম কথাগুলো বলতেছেন। যদি না থাকে- আমি আপনাদেরকে বলি, একটা মেয়ের কান নাই, হাত নাই, পা নাই, চোখ নাই। এখন ওই মেয়ের প্রতি যদি কেউ দয়াশীল হয়, যদি সে বিয়ে করে,
তাহলে কেউ বাধা দিতে পারবে? আরে ভাই কেউ দয়াশীল হলে এই যুগে কেউ দয়া করে না, বুঝছেন? আমরা যেটা বলছি আরে সেটাই করবে, বিয়ে তো করতে পারবে, টোটাল ওখানে বিয়ে হবে না, কেন হবে না? আচ্ছা এটা ভাই তো আপনারা আমরা তো বলতেছেন। এই জায়গায় কেউ পারতেছি না, আপনি ভাঙায় দেন এটা দেখি। আমি বলে দিব, আপনি আমাদের আমি মোবাইল 1 নিয়ে থেকে যাবেন, 3 পর্যন্ত সমস্যা গুনবো, নাই। যদি পারেন তাহলে বলবেন 1 বলেন 2 আমাদের 3 ঠিক আছে ভাই, আপনি এই 3 বলে দিছি ভাই। ঠিক আছে ভাই, বলেন বলেন উত্তরটা আপনি কিন্তু বলেন। আমি দিয়ে দিচ্ছি। যদি আপনি বলতে পারেন আচ্ছা, তাহলে ফোন উত্তর আপনার। দেওয়ার আগে আমি আপনাদেরকে এই বিষয়টা আর একটু সংক্ষেপ করে দিই, যদি আপনারা পারেন তাহলে তো ভালো কথা। হ্যাঁ ওকে। মানুষের কি না থাকলে মানুষ হাঁটতে পারে না, পা না থাকলে হাঁটতে পারে না। পারে না। বলছি পা না থাকলে হাঁটতে পারে না, এই যে কথা সহজ ভাবে বলে দিলেন। সহজ। মানুষের পা না থাকলে হাঁটতে পারে না, তো মেয়ে এই যে কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? আমি তো বললাম ভাই, মেয়েদের সৌন্দর্য না থাকলে মেয়েদের বিয়ে হয় না। কালো মেয়েকে কেউ কেউ বিয়ে এই তো করতে পারলেন চায়, না। কেউ করে না। আমি এই যে আপনাদেরকে এত সহজ করার পর আপনারা পারলেন না। যদি মানুষের পা না থাকে তাহলে মানুষ হাঁটতে পারে না, তেমনই এই শোনেন, এই উত্তর দিচ্ছি। আমি আপনাদেরকে প্রশ্ন করছি কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? যদি বর না থাকে তাহলে মেয়েদের বিয়ে কিভাবে হবে? না বরটাই নাই, যার সাথে বিয়ে হবে সে নাই, তাহলে মেয়েদের বিয়ে হবে কিভাবে? এই তোমাদের মাথায় এত করে আসলো না, বর না থাকলে যে মেয়েদের বিয়ে হয় না। বরটা দিয়ে দেন। আমার উত্তর ঠিক আছে? ঠিক আছে ওকে, তাহলে মোবাইলগুলো আমি পাইছি। না না, আজকে দেওয়া যাবে না। আপনার কেন তো উনি মোবাইল বাজি দিচ্ছে, উনি হারিয়ে গেছে। ভাই আজকের মতো মোবাইলটা দিয়ে দেন ভাই।